নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের পর্বের অনুষ্ঠান মূলত আমরা যে বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব বা আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বর্তমানে রাশিচক্রে যে দারিদ্র যোগ তৈরি হচ্ছে এবং সেটা থেকে মুক্তি, মূল কথা মুক্তি। কবে থেকে মুক্তি? 19শে এপ্রিলের পর থেকে। সিংহর রাশির অধিপতিকে রবি তুঙ্গ, কিন্তু ভেনাস কানেক্টেড। এই যে ফেজ, এক সপ্তাহ বেশি সময় নয়। 20 তারিখ থেকে রিল্যাক্সেশন আসবে, 20 তারিখ থেকে দারিদ্র যোগ মুক্তি এবং তার একটা পজিটিভ ইম্প্যাক্ট, তার একটা সুস্থ স্বাভাবিক সুন্দর ইম্প্যাক্ট আপনার জীবন চক্রকে কিন্তু প্রভাবিত করবে। মেনি অফ ইউ মে আস্ক মি যে কিভাবে জীবন চক্র প্রভাবিত হতে পারে। আমি আপনাকে খুব সহজভাবে একটা কথা বলছি। বহু জাতক জাতিকারা আপনারা তারা এটা নিয়ে ভাবছেন, এটা নিয়ে প্র্যাকটিক্যালি চিন্তিত যে আপনার মানসিক চাপ প্রচুর বেশি, আপনি কোনো একটা জিনিস ভোগ করতে পারছেন না, কানেকশনগুলো তৈরি হচ্ছে কিন্তু কাজে লাগছে না, একটা ভয়াবহ পরিস্থিতি লাভ, কানেকশনগুলো কাজেই লাগাতে পারছেন না, নানা রকমভাবে কানেকশন তৈরি হচ্ছে, দ্যাটস ট্রু, কিন্তু কাজে লাগানো যাচ্ছে কি? যাচ্ছে না। আমি একটা সিম্পল কথা আপনাদের বলি, তাদের বিভিন্ন রকম যোগাযোগ তৈরি হচ্ছে কিন্তু কাজে লাগছে না, তাদের কিন্তু যোগাযোগগুলো এবার থেকে কাজে লাগবে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। দারিদ্র যোগ কিভাবে হয়? জ্যোতিষশাস্ত্রের পুস্তক উরুদায় প্রদীপম বলছে, রবিনা সহিত মন্দহ শুক্রেণ চৈতোপি বা এষো দারিদ্র যোগা বই সমুদ্রমাপি শোষয়েত। তর্জমা যদি একটু করার প্রচেষ্টা করি তাহলে রবি শুক্র শনি একত্রে দারিদ্র যোগ তৈরি যদি করে, সমুদ্রের জলও শোষণ হয়ে যায়, এতটাই দারিদ্রতা। সেখানে দারিদ্রতা মিন্স অভাব, অপ্রাপ্তি। শুধুমাত্র অর্থের অভাব কিন্তু বলা হয়নি, যে কোনো অপ্রাপ্তি, যে কোনো ক্ষেত্রের অভাব, যে কোনো ক্ষেত্রের অভাবের কথাই এখানে আমরা ভালোভাবে বুঝতে পারছি। 2026 সাল খুব গুরুত্বপূর্ণ, যে জায়গাগুলো আমাদের বুঝতে হবে, খুব গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আমাদের অনুধাবন করতে হবে, তার মধ্যে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, আপনাদের অনেকের প্রচুর 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 মেন্টাল প্রেশার। কেন মেন্টাল প্রেশার? যোগাযোগ নেই, কর্মের ডিস্টারবেন্স, দশমপতি দারিদ্র যোগে প্রফেশনাল ডিস্টারবেন্স বহু সিংহ রাশির আছে। প্রফেশনাল ভাবে সাউন্ড নন আপনারা, অনেকে প্রফেশনাল ভাবে অগ্রগতি পাচ্ছেন না। যে সমস্ত জাতক বা জাতিকারা প্রফেশনাল ভাবে অগ্রগতি পাচ্ছেন না, যে সমস্ত জাতক বা জাতিকারা প্রফেশনাল ভাবে সমস্যার মধ্যে বারংবার পড়ে যাচ্ছেন, তারা ইমপ্রুভমেন্ট পাবেন। প্রফেশনাল ডেভেলপমেন্টের সম্ভাবনাটা অনেক বেশি লক্ষ্য করা যায়। প্রফেশনাল দিক থেকে অনেকটা স্যাটিসফ্যাকশনের জায়গা লক্ষ্য করা যায়। তাই যারা প্রফেশনাল ভাবে স্টেবল নন, প্রফেশনাল ভাবে যারা অগ্রগতি পাচ্ছেন না, ভালো চাকরি আসছে না, চাকরির ক্ষেত্রে বাধা আসছে, বারবার চাকরি রিলেটেড বিষয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা লাভ হচ্ছে, তাই না? এত পিএনপিসি, এত শত্রুতা, বুঝতে পারছেন তো কাদের সাথে মিশতেন? এখন ক্লিয়ার না? অনেকটা ক্লিয়ার। এই জায়গাটা ইমপ্রুভ করবে। আপনার সব থেকে বড় যে সমস্যাগুলো আছে তার মধ্যে শত্রুতার সমস্যাটা খুব বেশি, এটা ইমপ্রুভ করবে। এবং স্যাটিসফ্যাকশনের অভাব বারবার আপনি ফেস করছেন, তো সুতরাং যাদের স্যাটিসফ্যাকশনের অভাবটা চলছে, স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না, বারবার স্যাটিসফ্যাকশন ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ডিটোরিয়েট করে যাচ্ছে, আমি বলবো একটাই কথা, স্যাটিসফ্যাকশন রিস্টোর হবে। আমি একটা কথা সহজভাবে বুঝি, যারা স্যাটিসফ্যাকশনের অভাবে রয়েছেন,
যারা বারবার ভয়ঙ্কর অভিজ্ঞতা লাভ করছেন, প্রপারলি স্যাটিসফাইড হতে পারছেন না, প্রপারলি স্যাটিসফ্যাকশনের একটা অভাববোধ কাজ করছে, তারা নিশ্চিতভাবে ভালো প্রভাব পাবেন, নিশ্চিতভাবে তাদের ডেভেলপমেন্ট হবে, নিশ্চিতভাবে স্যাটিসফ্যাকশন বাড়বে, নিশ্চিতভাবে উন্নতির জায়গা পাবেন, নিশ্চিতভাবে অগ্রগতির জায়গা পাবেন। বেসিক এই সিওরিটিটা আমি আপনাকে প্রোভাইড করতে পারি। আমি বিশ্বাস করি যে সমস্ত জাতক জাতিকারা belonging from Leo sign and they are facing extreme problem in their professional life, they will get relaxation, তারা ভালো প্রভাবটা পাবেন, they will get some development, তারা একটা উন্নতির জায়গা পাবেন, they will be stable, তারা অনেকটা নিজেদেরকে স্টেবল করতে পারবেন। সো এই যে স্টেবিলিটির মাত্রাটা বুঝতে পারছেন, এটা অনেকটা বাড়বে। আপনারা নিজেদেরকে স্টেবল করতে পারবেন, নিজেদেরকে সাউন্ড করতে পারবেন, সাউন্ডিং যে বিষয়টা থেকে থাকে এটা অনেকটা তৈরি হয়ে যাবে, নিজেদেরকে সাউন্ড করার দিক থেকে আপনি অনেকটা এগিয়ে থাকবেন, সাউন্ড তৈরি করতে পারবেন নিজেদেরকে। সো আই মাস্ট সে যে এখনো যারা নিজেদেরকে স্টেবল করতে পারছেন না, আই মাস্ট সে এখনো যারা নিজেদেরকে কনফিউজিং একটা ফেজের মধ্যে রেখেছেন অ্যান্ড ইউ আর ফেসিং যে না চাকরি হচ্ছে না, অন্য কিছু করব, বিজনেস করব, ইনভেস্টমেন্ট করব, একটু ধৈর্য ধরতে হবে। সিম্পল কথা, একটু ধৈর্য ধরতে হবে। সব করুন, ডু এভরিথিং, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, সব করুন, বাট একটু সময় নিন, একটু সময় নিয়ে নিজেদেরকে সেটেল ডাউন করার চেষ্টা করুন, একটু সময় নিয়ে নিজেদেরকে ইমপ্রুভ করার চেষ্টা করুন। অ্যান্ড আই বিলিভ, আমি বিশ্বাস করি আপনার ইমপ্রুভমেন্ট আছে, আই বিলিভ, আমি বিশ্বাস করি আপনার ডেভেলপমেন্ট আছে, আই বিলিভ, আমি বিশ্বাস করি আপনার অগ্রগতি আছে। নিজেদেরকে নানা রকমভাবে নানা রকম বিষয়ে সেটেল ডাউন করতে পারবেন, নিজেদেরকে বিভিন্ন রকম বিষয়ে স্টেবল করতে পারবেন, অগ্রগতির যে ভাইবস প্র্যাকটিক্যালি সেটা লক্ষ্য করতে পারবেন, অগ্রগতি বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলছি, দায়িত্ব নিয়ে বলতে পারি। ভোগান্তি থাকে লাইফে, প্রত্যেকের লাইফে ভোগান্তি থাকে, সেই ভোগান্তি থেকে মুক্তির চেষ্টা আমাদের করতে হয়। অ্যান্ড আই বিলিভ, আমি বিশ্বাস করি আপনারাও আপনাদের জীবনচক্রে ভোগান্তির অবসান ঘটিয়ে বেটার একটা ফেজ তৈরি করতে পারবেন, ভোগান্তির অবসান ঘটিয়ে বেটার একটা জায়গা তৈরি করতে পারবেন, মানে ভোগান্তি নাশ করতে পারবেন, এটা অনেকটা বেশি শিওর। অ্যান্ড আর একটা কথা আমি বলে দিই, সিংহ রাশির জন্য স্পেশালি দারিদ্র যোগ থেকে মুক্তি হচ্ছে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট পাবেন, তার থেকে বেশি পাবেন কর্মের স্টেবিলিটি, তার থেকে বেশি পাবেন যোগাযোগ। এখন পরীক্ষা দিচ্ছেন, সিভি দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, কল আসছে না, আসছে না, এখন ইন্টারভিউ দিচ্ছেন, কল আসছে না, এখন ইন্টারভিউ দিচ্ছেন, ভালো অপরচুনিটিস পাচ্ছেন না, এখন বারবার ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করছেন, সুযোগ পাচ্ছেন না, সুযোগ পেয়েও পাচ্ছেন না। আমি বলবো তাহলে যারা সুযোগ পেয়েও পাচ্ছেন না, সুযোগ নিয়ে একটা বাধা বিঘ্ন অশান্তির মধ্যে বারবার আপনাকে থাকতে হচ্ছে, আই মাস্ট সে সেই সুযোগ এবার বৃদ্ধিপ্রাপ্ত হবে। বারবার যারা সুযোগের ঘাটতি পাচ্ছেন, বারবার যারা সুযোগের অভাব বোধ কাজ করছে যাদের জীবন চক্রে, তারা সুযোগ পাবেন, বিভিন্ন রকম ভাবে অপরচুনিটিস পাবেন, বিভিন্ন রকম ডেভেলপমেন্ট পাবেন, পলিটিক্যাল ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি প্রাপ্ত হবে। অফিস পলিটিক্সের যারা শিকার, অফিসের কারণে, অফিস পলিটিক্সের কারণে মেন্টালি আনস্টেবল যারা, তারা অনেকটা ভালো প্রভাব পেতে চলেছে। যারা মেন্টালি আনস্টেবল, মেন্টালি ডিস্টার্বড, ডিটোরিয়েশনের মধ্যে আছেন, ভয়ঙ্কর অভিজ্ঞতা লাভ হচ্ছে, বারবার টেনশনের মধ্যে আছেন, বুঝতে পারছেন না কি করবেন, কিভাবে ইমপ্রুভমেন্ট করবেন, ইউ ডোন্ট হ্যাভ এনি অপশন টু ইমপ্রুভ। এই দারিদ্র যোগ থেকে বেরোলে ইমপ্রুভমেন্টটা অনেকটাই বাড়বে, এটা প্রতিশ্রুতি দিলাম, এটা দায়িত্ব নিয়ে বললাম। তাই দারিদ্র যোগ থেকে বেরোনোর অপেক্ষা করতেই হবে। 19 এপ্রিল অনওয়ার্ড সামথিং বেটার উইল হ্যাপেন, অ্যান্ড স্পেশালি সম্মান, প্রফেশন পরিবর্তন, চেঞ্জ অফ জব, আটকে থাকা জায়গা থেকে বেরোনো, কয়েক বছর স্টাক হয়ে রয়েছেন কিংবা অথরিটির সাথে প্রবলেম, ছোট কারণে বিনা কারণে অথরিটির সাথে প্রবলেমে জড়িয়ে পড়েছেন যারা, তারা ইমপ্রুভমেন্ট পাবেন, এটুকু প্রতিশ্রুতি দিলাম আপনাই। ভালো থাকতে হবে, দিন শেষে আপনাকে ভালো থাকুন, সুস্থ থাকতে হবে, সুস্থ থাকুন, সমৃদ্ধিতে থাকতে হবে, সমৃদ্ধিতে থাকুন। জয় শ্রী গণেশ।